সম্মানিত দর্শক বন্ধু, লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকের আমি এই টুকরো সেট দিয়ে দেখুন কত রকম স্টাইলের জিনিস বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই টুকরো সেটটা লম্বাভাবে আছে আর সেটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এই যে বাড়তি কাপড়টা আর সুতো বের করা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার সব দিকে একই মাপের 8 ইঞ্চি করে কাপড় আমি রেখে বাকি কাপড় বাদ দিয়ে দেবো। তো এদিকে 8 ইঞ্চি চওড়া আর ওদিকে 8 ইঞ্চি চওড়া রেখে কিন্তু আমি কাপড়টি কেটে নিলাম বন্ধুরা। দেখুন আপনাদের আরেকবার মেপে দেখাচ্ছি। 4 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি করে দুই দিকেই কিন্তু একই রকম আছে। এবার আমি একটা থালা নিয়েছি, থালাটা নিয়ে থালার গোল আকৃতির অংশটা আমি এখান থেকে কেটে নেব। এখান থেকে কেটে আমরা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এখানে যেহেতু চারটে পার্ট প্রত্যেকটাই আমি আলাদা আলাদা করে নেব। আর একই মাপের আমি আরেকটা কাপড় কেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এরকম টুকরো শিট দিয়ে কিন্তু নানান ডিজাইনে আপনি অনেক কিছু বানাতে পারেন। তো ভিডিওটি একবার সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আরেকটা কাপড় নিয়েছি আর কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে এই যে আগের কাপড়টা যে স্টাইলে কেটেছি সেই স্টাইলে কেটে নিচ্ছি। আর এরপরে যে বাকি কাজটা করব সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই চ্যানেলে নানা রকম চুড়িদারের গলার ডিজাইন, ব্লাউজের ব্যাকপার্ট ডিজাইন, তারপরে লটকন ডিজাইন, নানা রকম ডিজাইন দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো দেখুন আমি গোল অংশ এরিয়াটুকু আমি কিন্তু সেলাই করে নিয়েছি। আর একেবারে ওই অংশটাই আবার চাপ সেলাই দিয়ে নেব। 4টে পার্ট ঠিক একইভাবে আমি সেলাইটা করে নেব বন্ধুরা, কারণ চাপ সেলাইটা দেওয়াই মেন। একটা সেলাই দিলে যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। তো আমি 4টে পার্টে এরকম করে চাপ সেলাই দিয়ে নেব। এবার আরেকটা কাপড় নিয়েছি। এই সব কিন্তু বাড়তি কাপড়, ব্লাউজের পিসের যে কাপড়গুলো থাকে বাড়তি তৈরি করার পরে সেই অংশ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। তো আমি দেখুন নিচে কাপড়টা চৌকো করে কাটা, আর সেই কাপড়ে আমি এই 4টে পার্ট জুড়ে দেবো। কিন্তু নিচের কাপড়টা কাটতে গেলে আপনাকে ভাবতে হবে যে এই 4টে পার্ট যেন একদম ওই চৌকো অংশে ভালোভাবে সেটিং হয়ে যায়। সামান্য এদিক ওদিক হতেই পারে। তো আমার দেখুন এ সাইডটা ঠিক আছে, এ সাইডটাও মোটামুটি ঠিক আছে, কিন্তু দুটো সাইড কিন্তু একটু সামান্য বেরিয়েছিল। যাই হোক, আমি কিন্তু এইভাবে সেলাই করে নেব। 4টে পার্ট সেলাই করে নেওয়ার পরে মালটা উল্টিয়ে দেবো আর এই কাটা অংশটা ভেতরে ঢুকিয়ে দেবো। এই দেখুন ভেতরে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে এবার চারিপাশে একটা চাপ সেলাই দেওয়াও হয়ে গেছে বন্ধুরা। এবার ওর মধ্যে কিন্তু আমি আরেকটা কাপড় দিয়ে দিয়েছি। এটা আপনি স্টাইলে কোনো একটা ফুল দিতে পারেন বা যে কোনো একটা ডিজাইন দিতেই পারেন। যাই হোক, আমার যেহেতু এখানে ব্লু কালার চারি সাইড ছিল, আমি চাইছিলাম লাল, গোলাপি বা অন্য কোনো কালার দিতে, কিন্তু সেরকম ডিজাইন কাপড় ছিল না বলে এই কাপড়টাই, অরেঞ্জ কাপড়টাই এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কোনো মশারির কাপড় দিতে পারেন বা কোনো তুলো দিতে পারেন। মশারি কাপড় দিলে আপনার এখানে একটা পাপোশ তৈরি হয়ে যাবে, কারণ মশারিটা আপনারা জানেন হালকা। আর এর ওপরে এইটা যদি এরকম একটা করা হয় তাহলে কিন্তু সুন্দর হবে বন্ধুরা। যাই হোক, তাহলে এই ডিজাইন দিয়ে কিন্তু আপনি পাপোশ, তারপরে সোফার বালিশের কভার, নানান কিছু বানাতে পারেন। তা আজ এই পর্যন্ত, দেখাচ্ছে পরবর্তী।